আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরে তুমি কোথায় যাচ্ছ? আমি মসজিদে মুনাজ্জাম বক্তব্যে পড়তে যাচ্ছি। তুমি কোথায় যাচ্ছ? আমি একটু সামনের দিকে যাচ্ছি। আরে তুমি তো বললে সামনের দিকে যাচ্ছি, তো জায়গাটার নামটা তো বললে না। ও, তাহলে বলতে হবে। আমার না বলতে লজ্জা পাচ্ছে। আরে লজ্জা পাওয়ার কি আছে? লজ্জা পাওয়ার কোনো কারণ নেই। আমি একটা গ্রুপ লোন নিতে যাচ্ছি। কি বললে? গ্রুপ লোন? আমরা হাদিসে পড়েছি গ্রুপ লোন এবং সমিতিতে টাকা নেওয়া হারাম। কি বললে? হারাম? হারাম কি করে হয়? দেখো বোন, আল্লাহ পাক কুরআনের মধ্যে উল্লেখ করেছে যার অর্থ কাউকে সুদ দেওয়া এবং নেওয়া হারাম, আর কাউকে সুদ দেওয়া এবং নেওয়ার মধ্যে সাহায্য করে সেটাও হারাম। আরে আমরা কষ্ট করে সেবি করছি, তা যদি হারাম হয় তাহলে আমাদের গ্রুপ করে লোন নেওয়ার দরকার কি? আচ্ছা বলো তো, এই টাকা নেওয়ার পরে তোমাদের উপকার বা উন্নতি হয়েছে? আরে না, আমাদের একটা দোকান ছিল, তাও বন্ধ হয়ে গেল। মাঠের জমিগুলো লিজ দিতে হলো। সংসারে উন্নতি হয় না, আরো খারাপের দিকে যাচ্ছে। মাঠ গেল, দোকান গেল, এবার লোকেরা বাড়িতে এসে তাগাদা করবে। আসলে হারাম জিনিস কোনোদিন বরকত হয় না। তাহলে আমাদের কি করতে হবে? তোমাদের এক্ষুনি তাওবা পড়তে হবে। তাওবা পড়লে কি মাফ হবে? অবশ্যই। তাওবা করার পর আর কোনোদিন যদি সুদের সঙ্গে জড়িয়ে না থাকো, আল্লাহ পাক নিশ্চয়ই ক্ষমা করে দেবে। আল্লাহ আমাদের সবাইকে মাফ